কেশবপুরে পোষা বিড়াল হত্যা চেষ্টার ভিডিও ঘিরে উত্তেজনা, অসহায় গৃহকর্মীকে মারধরের অভিযোগ। আক্তার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যশোরের কেশবপুর উপজেলায় পোষা বিড়াল হত্যা চেষ্টার একটি ভিডিওকে কেন্দ্র করে এক অসহায় গৃহকর্মী নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নারীর বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মোসাম্মত নাজমা বেগম ৩৫ জানান, তিনি হাসানপুর বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন এবং দীর্ঘ ৪ বছর ধরে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুঞ্জুরুল আলম পলাশের বাসায় গৃহস্থালী কাজ করে আসছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১ মাস আগে পলাশের বাসার পোষা একটি বিড়াল ভুলবশত একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে চলে যায়। ওই ফ্ল্যাটে বসবাস করেন পলাশের ভাই জিয়াউল আলম উজ্জ্বল, যিনি অভিযুক্ত মোসাম্মত রেহানা পারভিনের ভাই। অভিযোগ অনুযায়ী উজ্জ্বল বিড়ালটিকে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করেন। এ সময় পলাশের ৯ বছর বয়সী সন্তান বিড়ালের ডাক শুনে উদ্ধার করতে গেলে শিশুটিকে ওই বাসায় আটকে রেখে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। পরে পলাশ ঘটনাস্থলে এলে শিশুটিকে ছেড়ে দেওয়া হলেও অভিযুক্ত ব্যক্তি বিড়ালটিকে উপর থেকে নিচে ফেলে দেন। এতে বিড়ালটি মারাত্মকভাবে আহত ও অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন গৃহকর্মী নাজমা বেগম। তিনি ঘটনার বিস্তারিত তার মালিক মঞ্জুরুল আলম পলাশকে জানান। পরবর্তীতে পলাশ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এর প্রায় ১ মাস পর আজ ২৯ ডিসেম্বর অভিযুক্ত উজ্জ্বলের বোন মোসাম্মত রেহানা পারভিন হাসনপুরে এসে নাজমা বেগমের ভাড়া বাসায় প্রবেশ করেন। তিনি গৃহকর্মীকে উদ্দেশ্য করে বলেন, "তুমি ভিডিও কেন ছাড়ছ?" এ বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে অভিযুক্ত নারী নাজমা বেগমকে কিল, ঘুষি, চড় ও থাপ্পড় মারেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয়। ঘটনার সময় স্থানীয় একাধিক ব্যক্তি এগিয়ে এলে অভিযুক্ত নারী আরও ভয়ভীতি ও দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ বিষয়ে অভিযুক্ত মোসাম্মত রেহানা পারভিনের বক্তব্য নিতে গেলে তিনি ক্যামেরার সামনে কোনো কথা না বলে মুখ ঢেকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ বিষয়ে কেশবপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা শিশু ও প্রাণী নির্যাতনের ঘটনায় জড়িতদের পাশাপাশি আজকের হামলার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সেদিনে ১ মাসের ঘটনা, বিড়াল নিয়ে আটকাটকি করি চোখে বাড়ি। আমি প্রমাণ দিয়েছি, আমার সাক্ষী রাখিছে, আমি প্রমাণ দিয়েছি, তাই সেটা হলো নেটে ছাড়ি দিয়েছে। এবার উনি দেখি আমার বাড়ি এসে আমার মেরে দিয়ে যাচ্ছে। এই সকাল ৮টার দিকে। বিড়ালের ঘটনাটা কি হয়েছিল? বিড়ালের ঘটনা, বিড়ালকে আটকে রেখিল উজ্জ্বল ভাইয়া। উজ্জ্বল ভাইয়া যখন বিড়ালকে আটকে রেখেছে, আমরা সব বলতেছি যে ভাইয়া ছেড়ি দেন, ছেড়ি দেন। ও ছেড়ি দিইনি। ছেড়ি না দিলে এলু সেই বিড়াল যাই পরশ যাই আনতে গেছে বিড়ালটারে। এবার বিড়ালটারে পরশরা গড়ে আটকা দিয়েছে ওই বেলকুনির মধ্যে। বেলকুনির মধ্যে যখন আটকা দিয়েছে, তখন ভাবি বলতেছে ছেড়ি দাও, ছেড়ি দাও, ছেড়ি যখন দিইনি, তখন বাইর কাছে যখন ফোন দিয়েছে সে ছেড়ি দিয়েছে বিড়ালটার, আর ওর বাচ্চাটা ছেড়ি দিয়েছে। এবার আমি প্রমাণ দিচ্ছি, হৃদয় আমার মেরেছে বললে। আমি পরের বাড়ি কাজ করি, আমি বাইর বাড়ি কাজ করি, সেই আগে এসে আমার এই নে মেরেছে। রিনা, হ্যাঁ রিনা, পলাশ ভাইয়ের বোন রিনা মেরেছে আমারে, বেউদি মেরেছে। এর শাস্তি চাই আমি। ৫ মাসে পরের বাড়ি কাজ করে খায়। এখন আমি সকালে ঘুমে থেকে উঠে দেখছি ওরা সিঁড়িঘরের ভিতরে চিল্লাচিল্লি করছে। পরে আমি বলছি কি, দেখো এই জায়গায় চিল্লাচিল্লি করে না, বাসা বাড়িতে এসে এভাবে চিল্লাচিল্লি করলে, বাজারের ভিতরে এসে চিল্লাচিল্লি করলে মানুষই খারাপ বলবে। আপনারা ওদিক দিয়ে বাইরের দিক দিয়ে বাসার দিকে যাই মিটাই নেন। বলার পরে বলছে কি, এটা আমার চাচার বাসা, আমি এখানে যা ইচ্ছা তাই করতে পারি। রিনা বলছে এই কথা, পলাশের বোন। এই কথা বলার পরে উনি আছে কাজের মহিলা, ওনার সাথে তর্ক বিতর্ক করতেছে। করার পরে আমি কাজের মহিলারে একদিক সরাই দিছি আর উনারে সরাই দিছি। দেওয়ার পরে উনি এসে কথা কাটাকাটি করার পরে এখন উনি বলছে কি যে, হ্যাঁ আপা আপনি আমার সাথে গন্ডগোল, নাজমা বলতেছে ওই কথা রিনারে, যে আপা আপনি আমার সাথে অশান্তি না করে আপনি পলাশ ভাইয়ের সাথে যে বুঝে নেন। এখন বলছে কি, পলাশের সাথে কি বসবো, তোর সাথে বসবো।
তুই এই নেটের সামনে গেলি কেন, এই কথা বলছে। বলার পরে এরা বলতেছে কি যে নেটের সামনে গেলে আমার দেখেছে তো আমি গেছি। এবারে এই কথা বলার পরে ও এসে আমি এর ভিতরে ঠেকাচ্ছি, ওর হাতাহাতি করতেছে, আমি ঠেকাচ্ছি, যথেষ্ট পরিমাণে ঠেকাচ্ছি, আমি একাকার কতই ঠেকাতে পারি। ও নাজমারে মারি নাই, এখন ও এসে নাজমারে মারতেছে। মারার পরে এবার আমি যখন বলছি যে আপা এই জায়গায় অশান্তি না করে আপনি বাসায় যাওয়ার কথা বলছে, উনি আমার পরে উগে মিজাজ দিয়ে আসছে। আসার পরে এসে ও সেই ওই বিড়ালের বিষয় নিয়ে কথা বলছে নাকি, আগে বিষয়টা শুনছি, চোখই দেখি নাই। বিড়ালের বিষয় নিয়ে কথা বলার পরে উনি এসে কসে নেটে গেল কেন, তাহলে তো ওনারা না ডাকলি খালি খালি গেছে। এখন ওই ছেলেটারে আর বিড়ালটারে আটকে দেওয়ার পরে ও এসে সাক্ষী দেওয়ার পরে কিন্তু মাঝখানে, করেছে কিনা? হ্যাঁ মারধর অবশ্যই তো করছে, লাঠি দিয়ে আমার ফিরে দিয়ে মারছে, মারতে মারতে তার বাথরুম করা পর্যন্ত, বাথরুমের হাউস পর্যন্ত ঠেলে নিয়ে গেছে। আমার সম্ভবত মনে হচ্ছে যেন বাথরুম করে হাউস দিয়ে ফেলে দেবে, এখন এরকম ভাবে টর্চার করছে। আপনাকে না ওই নাজমা? নাজমাকে করছে, নাজমা ওনার বাসায় কাজ করে, নাজমারে এসে করছে। তো এগুলো কি আদৌ ঠিক? সে একটা বড় বাসায় কাজ করে খায়, তারই একটা সুস্থভাবে বিচার দিয়ে দেন যে কোনো কাজের মহিলার প্রতি যেন সে কোনো বাসা মালিক কি তার আত্মীয় স্বজন কি পাড়াপড়শি নির্যাতন না করতে পারে।